আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে যেরকম চাউমিন করি সেরকমভাবে আজকে দেখাবো। আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, শসা সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম। 3টে ডিম নিয়ে ভালো করে কড়াইতে ভেজে নিয়েছিলাম। ভালো করে ডিমগুলো ভেজে নিলাম। ভালো করে লাল লাল করে ডিমগুলো আমি ভেজে নিয়েছিলাম হালকা একটু লবণ দিয়ে। তারপরে ডিমগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো দেওয়ার পর আমি কড়াইতে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু বাঁধাকপি আর একটুখানি টমেটো সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেবো। সব ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এগুলোকে সব নামিয়ে একটা জায়গায় রেখে দেবো, কারণ আমি এবার তার মধ্যে চাউমিনগুলো দিয়ে দিয়েছি। চাউমিনগুলো দিয়ে তার মধ্যে নুন, মিষ্টি, একটু গোলমরিচ গুঁড়ো ভালো করে দিয়ে চাউমিনটাকে ভালো করে নাড়িয়ে নিয়েছি। তার মাঝখানে আমি একটা কাজ করেছি, সেটা হলো আমি এখানে দুষ্টুর জন্য আলাদা করে একটু চাউমিন করে নিয়েছি। কেন, দুষ্টু তো একদম ঝাল খেতে পারে না, এই জন্য দুষ্টুর জন্য আলাদা করে অল্প একটু চাউমিনটা করে নিলাম। করে দুষ্টুকে আমি ফার্স্টে চাউমিনটা দিয়ে দিলাম। আর তারপর আমাদের চাউমিনটাও রেডি হয়ে গেছে। রেডি হয়ে গিয়ে আমি প্লেটে চাউমিনটা সাজিয়ে ফেলেছি, যার মধ্যে সস, টমেটো সস, পেঁয়াজ কুচি আর শসা কুচি দিয়ে দিয়েছি। এবার আমার দুষ্টুকে আমি চাউমিনটা দিয়েছি। দুষ্টু খেয়ে বলছে চাউমিনটা নাকি ইয়াম্মি ইয়াম্মি হয়েছে।